বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা সবাই তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি আল্লাহ তাআলা তাকে যেন জান্নাতুল ফেরদাউস নসিব করেন। এবং এইটা এমন একটা মুহূর্ত যে আমরা অনেক বছর থেকেই তার অসুস্থতা নিয়ে আলাপ করেছি এবং পুরো জাতি তার জন্য দোয়া করেছে বিভিন্ন সময়ে। এবং তিনি এমন একটা উচ্চতা এবং সম্মানের মর্যাদাতে পৌঁছে গেছেন যেই মর্যাদাটা আসলে বাংলাদেশের রাজনীতিতে খুব বিরল। তিনি সকল রাজনৈতিক দলের জন্য একটা সম্মানের পাত্র হয়ে গেছেন। তো এই অবদানের জায়গাটা অবশ্যই জাতিকে মনে রাখতে হবে। এবং আজকে বিএনপি নামক যে একটা শহীদ জিয়ার রাজনীতি এবং রাজনৈতিক দল, এই দলটাকে দল আকারে প্রতিষ্ঠিত করবার জন্য কিন্তু বেগম জিয়ার ভূমিকা অনস্বীকার্য এবং সেটা কোনোভাবে ছোট করে দেখবার সুযোগ নাই। শহীদ প্রেসিডেন্ট যদিও দলটা প্রতিষ্ঠিত করেছেন, কিন্তু উনি তো 3.5 বছর 4 বছরের মাথায় মারা গেছেন, শহীদ হয়েছেন। তো সেই জায়গাতে এই লম্বা এরশাদ বিরোধী আন্দোলন, লড়াই, সংগ্রামের মধ্য দিয়ে এটাকে দল আকারে জাতির কাছে প্রতিষ্ঠিত করা, তার বৈধতা তৈরি করা, সে যে একটা দল এবং এই দলটা বেঁচে থাকার মতো দল, সেই দলটার লড়াইয়ের সংগ্রামের পুরোধা ব্যক্তি ছিলেন বেগম জিয়া। এবং এরশাদ বিরোধী আন্দোলনে উনি যে আপোষহীন নেত্রী হিসাবে বের হয়ে এসছেন, যে এরশাদের সাথে, স্বৈরাচারের সাথে পাতানো নির্বাচনে অন্যান্য দলের মতো যান নাই, অংশগ্রহণ করেন নাই, এটা অবশ্যই জাতির কাছে তাকে আরও সম্মানের মর্যাদার উচ্চ শিখরে পৌঁছে দিয়েছে। এবং সেই যে দলীয় পরিচয়ের বাইরে গিয়ে আজকে উনি যে সকলের হয়ে গেছেন, সকল মানুষের, সকল রাজনৈতিক দলের হয়েছেন, সেটা অবশ্যই আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করব এবং রাখছি। অতএব এই মুহূর্তে আমরা সবাই, পুরো দেশ ওনার জন্য দোয়া করছি, ওনার জন্য ওনার মাগফিরাত কামনা করছি। এবং আমার বিশ্বাস ওনার জানাজাতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আসবেন ওনার জন্য দোয়া করবার জন্য। আর এই দোয়ার পাশাপাশি হচ্ছে বেগম জিয়ার রাজনীতি, ওনার জাতীয়তাবাদী যে আধিপত্যবাদ বিরোধী, দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে থেকে কোনো রকম আপোষ না করে আওয়ামী লীগের সাথে, ভারতের সাথে পালিয়ে না যেয়ে দেশ থেকে উনি যে নীতি রাজনীতির পরিচয় দিয়েছেন, উনি যে প্রজ্ঞার পরিচয় দিয়েছেন, সেটা আজকে প্রমাণিত হয়েছে ওনাকে পুরো জাতির শ্রদ্ধার পাত্রে পরিণত হওয়ার মধ্য দিয়ে। এবং ওনাকে পালানোর অফার করা হয়েছে, উনি করেন নাই। এবং যে নির্যাতনের শিকার উনি গত 15-16 বছর হয়েছেন, মিথ্যা মামলা, জেল খাটা, এক কাপড়ে বাড়ি থেকে বের করে দেওয়া, হয়রানির এই সব কিছু ছাপিয়ে উনি আজকে জাতীয় দিল্লির আধিপত্যবাদ বিরোধী সিম্বলে পরিণত হয়েছেন। তো আমরা আজকের এই মুহূর্তটাতে ওনার জন্য দোয়ার পাশাপাশি ওনার এই অবদান কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি এবং পুরো জাতি এক হয়ে ওনার জন্য দোয়া করবেন এবং এইটা স্মরণে রাখবেন।